এরপরে বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের মাধ্যমে গোটা পৃথিবীতে নারী পুরুষের বিস্তার ঘটিয়েছেন। তাহলে সন্তানের জন্য একটি পরিবার দরকার। পরিবার গঠিত হয় কমপক্ষে দুইজন নিয়ে, দুইজন, একজন পুরুষ একজন নারী, একজন হয় স্বামী আর একজন হয় স্ত্রী। বলে যখন কোনো পরিবারের এই দুইজন মানুষ সর্বোচ্চ নীতি নৈতিকতা সম্পন্ন হয়, তখন আশা করা যায় এনাদের মাধ্যমে যদি কোনো সন্তান আসে, হোক সে ছেলে কিবা মেয়ে, আশা করা যায় ওই ছেলে বা মেয়েও আদর্শওয়ালা হবে। এজন্য শরীয়তে ইসলাম বিবাহের ক্ষেত্রে, পরিবার গঠনের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিয়েছে। কিন্তু আফসোসের বিষয়, আজকের সমাজ ব্যবস্থা লৌকিকতাকে প্রাধান্য দিয়ে আমরা নবীজি যেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন ওইগুলাকে বানায় ফেলছি অপশনাল। অথচ ওই বিষয়গুলো ছিল আমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। এক নম্বর, নবীজি বলেন, দেখা হয় তার জামাল, সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। দুই নম্বর, দেখা হয় তার মাল সম্পদ। তিন নম্বর, দেখা হয় তার বংশ। চার নম্বর, দেখা হয় তার দিনদারিত্ব। তবে নবী আকরাম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিনদারিত্বের ব্যাপারে প্রাধান্য দিয়ে বলেন, ফাগফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। বাকি তিনটা যদি পরিপূর্ণ থাকে, চেহারাটাও অনেক সুন্দর, বংশ অনেক উচ্চ, টাকা পয়সারও অভাব নাই, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কমতি, তাহলে সাবধান। কারণ এই তিনটা বিষয় কাজে লাগবে তখন তার মধ্যে পরিপূর্ণ দিনদারিত্ব থাকবে। যখন ওই সৌন্দর্য, ওই বংশ, ওই সম্পদ কাজে তখন আসবে যখন তার মধ্যে দিনদারিত্ব থাকবে। আবার যদি এর ব্যতিক্রম হয় যে মেয়েটা দেখতে একটু শ্যামলা, টাকা পয়সাও অনেক নাই, বংশ অনেক উচ্চ নয়, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, 100-100। কারণ একজন ছেলে বা মেয়ে পরিপূর্ণ উত্তম চরিত্রের হওয়ার জন্য পরিপূর্ণ দিনদার হওয়া দরকার। একজন মানুষ যদি দিনদার না হয়, তার চরিত্র কখনো পরিপূর্ণ উত্তম চরিত্র হতে পারে না। তার মানে চরিত্র উত্তম হওয়ার জন্য দিনদার হওয়া দরকার। এখন মেয়েটার দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই। যদি বিবাহ করা হয়, একটু সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বুজুর্গানে দিন বলেন, আশা করা যায় ওই দিনদার মেয়ের গর্ভে আল্লাহ তাআলা এমন আদর্শ আর নীতি নৈতিকওয়ালা সন্তান দিবে, উত্তম আদর্শওয়ালা সন্তান দিবে, যেই সন্তান ওই মা বাবার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে।